বিয়ে মানে দুটি মানুষের মধ্যে পৃথিবীর সবথেকে সুন্দরতম সম্পর্ক গড়ে তোলা এবং সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি সাইদ শেফা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সেদিন গিয়েছিলাম বরিশাল রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের দাওয়াত খেতে। আর বিয়েটা ছিল আমাদের খুব স্পেশাল একজন মানুষের, আর সে হলো সুশান্ত দাদা। অবশেষে আমাদের সুশান্ত দাদা বিয়ের পিঁড়িতে বসেই পড়ল। বিয়ের দাওয়াত যেহেতু ছিল রাতের বেলা, তাই আমরা বাসা থেকে বেরোই রাত 9টার সময়। আর তখনও তাদের বিয়ের লগ্ন চলছিল, বিয়ে পুরোপুরি শেষ হয়নি। বিয়ের দাওয়াত পেতে কার না ভালো লাগে বলুন? আমার তো খুবই ভালো লাগে। একদম সেজে গুজে সুন্দর মতো যাব, ভরপুর খাবো। খাওয়ার আগে কমিউনিটি সেন্টারটা একটু ঘুরে দেখছিলাম। ভিতরের ডেকোরেশনটা আগের থেকে অনেক সুন্দর করেছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। আর এই সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ছবি তুলবো না তাই কি কখনো হয়? আর এখন তো যোগ হয়েছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করা। আমরা যেহেতু অনেকটাই লেট করে গিয়েছিলাম, তাই ইতিমধ্যে অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে। আর আমরা এখানে ওয়েট করছিলাম কখন একটু ফাঁকা হবে আর আমরা খেতে বসবো। আমরা যেই টেবিলটায় খেতে বসবো ইতিমধ্যেই সেই টেবিলটা ফাঁকা হয়ে গিয়েছে, তাই এখন আমরা খেতে যাচ্ছি। আর এখানে এদের খাওয়া দেখে আমার নিজেরই তো খুব ক্ষুধা লেগে যাচ্ছিল। ভাবছিলাম কখন খাবো। অনেক দিন পর যেহেতু একটু সাজুগুজু করেছি, তাই বারবার নিজেকে দেখছিলাম যে কেমন লাগছে। আমাদের জন্য যে খাবার টেবিলটা রাখা হয়েছিল, আমরা একত্রে সবাই সেখানে বসে গিয়েছি আর ওয়েট করছিলাম কখন আমাদের খাবার দেওয়া হবে। এই টেবিলে আমরা সবাই ছিলাম মুসলমান। প্রথমেই আমার প্লেটে পোলাও চলে এসেছে এবং পোলাওর পরই তারা রোস্ট দিয়েছে, সাথে মাছও ছিল। আমার তো রোস্টটা খুবই ভালো লেগেছে, আর মাছটাও অসাধারণ, অনেক বড় ছিল মাছটা। রোস্ট মাছ দিয়ে খাওয়া শেষ না হতেই আমার প্লেটে খাসির মাংস দিয়ে গেল। খাসির মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল, কিন্তু আমার খেতে একটু কষ্ট হচ্ছিল। রোস্ট আর মাছ দিয়ে খেয়েই আমার পেট ভরে গিয়েছিল। আর এখানে আমার হাজব্যান্ড তো জম্পেশ খাওয়া শুরু করে দিয়েছে। খাসির মাংসটা তার খুবই পছন্দ। মোটামুটি প্রত্যেকটা আইটেমে অনেক মজার ছিল। এই তো খাওয়া দাওয়া শেষে বরকনেও চলে এসেছে তাদের জায়গায়। তাদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। ছবি তোলার পর্ব যেন শেষই হচ্ছে না। খাওয়া দাওয়া শেষে আমি তো একদম টায়ার্ড হয়ে গিয়েছি। খাওয়া দাওয়া শেষে এখন চলে আসলো সবার আনন্দ করার পালা। এদিকে পিচ্ছির মা পিচ্ছিকে আমার কোলে দিয়ে সে তার নাচানাচিতে মহা ব্যস্ত। দুটো নাচ দেখে তো আমি পুরোই ফিদা। এই তো নাচানাচি শেষে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আর এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। এই তো তখন বাজে প্রায় রাত 11টা, আর তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা আমার একটি বিয়ের দাওয়াতের ভ্লগ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে দিবেন। আর হ্যাঁ, ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।